আর সিম চচ্চড়ি করবো, তো সিম চচ্চড়ি করার জন্য এখানে আধা কেজি সিম নিয়েছি আমি, দুইটা পিস করে নিয়েছি, দুটো আলু নিয়েছি, আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, এটাও পিস করে নিয়েছি। তো আমি কিছু বাটা মশলা নিব। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা আছে। শুকনো মশলা এখানে লবণ আছে 2 চা চামচ, 1.5 চা চামচ হলুদ, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আছে। তো ফ্রাই প্যানটা গরম করে আমি প্রথমেই তেল দিয়ে দিব। আমি আগে আলুগুলো একটু ভেজে নিব লাল করে। তো তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। তো সব আলু আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো আলুগুলো আমার দেওয়া শেষ। আমি আলুগুলো একটু উল্টে দিচ্ছি। তো এভাবে করে আমি আলুগুলো ভেজে আমি তুলে নিব। তুমি একই ফ্রাই প্যানে আমি তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তুমি সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা। মিডিয়াম আছে একটু কষিয়ে নিব। আমার মশলাটা এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিব, যেন নিচ থেকে মশলাটা ধরে না যায়। আমি পানি দিয়ে এখন যে শুকনো মশলাগুলো আছে লবণ, হলুদ আর মরিচটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিব। ভালো করে একটু কষিয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি কষাবো এটা। তো আমার কিন্তু কষানো শেষ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি একটু পানিটা ফোটার অপেক্ষা করব। তো পানিগুলো আমার কিন্তু ফুটে আসছে। তো আমি এখন কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দেব। এখানে প্রথমে আমি সিমটা আর আলুটা দিয়ে দিব। আমি কিন্তু এখন টমেটো দিব না, টমেটোটা একটু পরে দিব, কারণ টমেটোটা যেহেতু টক সবজি, আর এটা আমি যদি এখন দিই আমার আলুটা আর সিমটা এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে আমি 5-6 মিনিট রান্না করব। তো আমি ফিরে আসলাম। এখানে আমার আলু আর সিমটা, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি আমার টমেটোগুলো দিয়ে দেব সিম আলুর উপরে, দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ফিরে আসছি আমি 6-7 মিনিট পরে। তো এখন কিন্তু আমার টমেটো সিম সবগুলোই সিদ্ধ হয়ে আসছে। এখন ভালো করে নেড়ে দিব। তো আমি আরও কিছু সময় চুলার উপর রাখবো। টমেটোটা একটু ভালো করে নেড়ে দিয়ে মশলার সাথে যেন ভালো করে মিশে মশলাটা যায় টমেটোর মধ্যে। তো এখন আমি এটার মধ্যে কুচি করে রাখা
ধনিয়া পাতা দিয়ে দিব। তো যেহেতু আমার প্রায় এটা হয়ে আসছে, তো এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন পাতাটা একটু কাঁচা না থাকে। আর এখন আমি একটু 1-2 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা আমার কিন্তু এখন সিম চচ্চড়ি রেডি। তো আমি এটা এখন সার্ভ করব। তো কেমন লাগলো অবশ্যই বাসায় রান্না করে আপনারা করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করবেন।